হাদিসের মর্ম হচ্ছে আল্লাহর, শব্দ হচ্ছে, ভাষা হচ্ছে নবীজির। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মর্ম কার? আল্লাহর। হাদিসের বিষয়বস্তু আল্লাহর, ভাষা হচ্ছে নবীজির। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, হাদিস আলাদা করে নবীর বলতে হলে কেন? এই কথাগুলো আবার কোরআনে বলে দিলে কি হতো? কি হতো বুঝাবার জন্য উদাহরণ লাগবে, উদাহরণ। তার আগে আপনারা বলেন, আমি আমার প্রথম কথায় আবার যাই। নবীজির যুগে কি মাইক ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল? ছিল না। তাহলে আজান মাইকে দেওয়া যাবে কিনা? আমাদের দেশে কিন্তু এটা নিয়ে ফিতনা আছে, কিন্তু আমি এগুলো পরোয়া করি না। আমার কেউ মাহফিলে দাওয়াত দিল না দিল তাতে কিছুই যায় আসে না। আমি প্রায় জায়গায় বলি, এটা অহংকার না, আল্লাহর কাছে মাথা নত করে, মস্তক অবনত করে আমি বলি, আল্লাহ আমার একটা সম্মানজনক রিজিকের ব্যবস্থা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা সরকারি চাকরি করেন তারা বুঝবেন, আমি বাংলাদেশের যে পে স্কেল, এটা তো 20টা গ্রেড না, 20টা, আমি 4র্থ গ্রেডে বেতন পাই। তো আমার তো ওয়াজ করে পয়সা নিয়ে আমার সংসার চালাতে হয় না, আলহামদুলিল্লাহ। ওয়াজ করে যেগুলা পয়সা পাই এগুলো দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করি। 3টা মাদ্রাসা চালাচ্ছি, 3টা, আলহামদুলিল্লাহ। গ্রামে একটা মাদ্রাসা করেছি, দাখিল মাদ্রাসা, দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা, খুবই ভালো চলছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। কথাটা এই কারণে বললাম, মাইক নিয়েও আমাদের সমাজে ফিতনা আছে। এখন মাইকে আজান দেওয়া যাবে কিনা, মাইকে একামত দেওয়া যাবে কিনা, মাইকে নামাজ পড়ানো যাবে কি না, মাইকে বয়ান করা যাবে কি না, এই প্রশ্নের উত্তর কোরআনেও নাই, হাদিসেও নাই। কি আমার কথা বুঝলেন না আপনারা? যেহেতু মাইক নবীজির জমানায় ছিল, বলেন ছিল না, এটা খেয়াল রাখিয়েন। রোজা অবস্থায় শরীরে ইনজেকশন নেওয়া যাবে কি যাবে না, এই বিষয়ে না কোরআনে আছে না হাদিসে আছে। কারণ রসুলের জমানায় মেডিকেল সায়েন্স এরকম ডেভেলপ হয় নাই যেখানে ইনজেকশন দেওয়া যেত। মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় রসুলের জমানায় কোনো মেডিকেল ছিল না। ছিল? বলেন ছিল? ছিল না। সুতরাং ইনজেকশন রসুলের জমানায় আবিষ্কার হয় নাই, ইনজেকশন সাহাবায়ে কেরামের জামানায় আবিষ্কার হয় নাই। তাহলে কোনো মানুষ যদি কোনো আলেমকে প্রশ্ন করে যে হুজুর রোজা অবস্থায় ইনজেকশন নিতে পারবো কি না, এটার জবাব হুজুরকে দিতে হবে কিনা? বলেন দিতে হবে কিনা? তো এটার জবাব তিনি কোরআনেও নাই, হাদিসেও নাই, জবাব দিবেন কোথার থেকে? এই জন্য শরীয়তের উৎস, সোর্সেস অফ শরিয়া, শরীয়তের উৎস 4টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? বলেন আমার সাথে। 1 নম্বর কোরআন, বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা যদি কেউ না মানে, সে যত বড় আহলে হাদিস হোক, তার কোনো ইবাদত কাজে আসবে। নিজে নিজে ইবাদত করা যায় না ভাই, আমি এটা বুঝাচ্ছি আপনাদেরকে। মন গড়া ইবাদত করা যায় না। বাংলাদেশের বড় বড় বিজনেস ম্যাগনেট যারা এদেশের ব্যাংক লুট করেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, সালমান এফ রহমান, সে বাংলাদেশে আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের আনাচে কানাচে এই গুমরাহি মতবাদ, আহলে হাদিস মতবাদ প্রতিষ্ঠা করেছে। লজ্জা থাকা উচিত লামাঝহাবিদের। বাংলাদেশের আহলে হাদিস যারা, লামাঝহাবিদের সকলে সালমান এফ রহমানের বদমাইশি, লম্পট, দুশ্চরিত্রবান এবং দুর্নীতিবাজ
সালমান এফ রহমানের কুকীর্তি দেখে সমস্ত লামাযহাবী একত্রে তওবা করে সুন্নি হয়ে যাওয়া উচিত। এই মানুষ লামাযহাবীদের নেতা, এই মানুষ লামাযহাবীদের নেতা, যে আরেক বেটার বউকে অস্ত্রের মুখে তালাক দেওয়া বিয়ে করছে, যার হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোন, যার সে পরিষ্কার বক্তব্যে বলেছে সে হাদিস শরীফ মানে না, এমনকি কোরআনেও অনেক অনেক জায়গায় অসঙ্গতি আছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হায়া লজ্জা থাকলে লামাযহাবী হওয়া যায়? লামাযহাবী হওয়া যায় না। লা মানে নাই, মাযহাব মানে পথ, লামাযহাবী মানে পথ নাই। যার পথ নাই সিলেটি ভাষায় বলে বেপথি। সিলেটি ভাষায় কি বলে? বেপথি, পথহারা। পথহারা হয়ে বেহেশত খুঁজে কোনো লাভ নাই। বন্ধুরা আমার, এখন বলেন ইনজেকশন রোজা অবস্থায় দেওয়া যাবে কি যাবে না? এই যে 2020-এর 20-21 2 বছর যে মহামারী পৃথিবীতে গেল, কোভিড-19, এই কোভিড-19-এর সময় একটা মাসলা আমাদের দেশে বহুল আলোচিত একটা মাসলা ছিল, রোজা অবস্থায় কোভিডের টিকা নেওয়া যাবে কিনা। এই প্রশ্ন আসে নাই? রোজা অবস্থায় কোভিডের টিকা নেওয়া, ভ্যাকসিন রোজা অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে কিনা। এখন ভ্যাকসিনের মাসলা কোরআনে আছে? বলেন আছে? হাদিসে আছে? তাহলে শরীয়তের উৎস কয়টা? একটু সাহায্য করেন, মুখস্থ করেন। শরীয়তের উৎস কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি আপনি মন গড়া বানায় ফেললেন? এই কথাটা কি আপনি মন গড়া বানিয়ে বললেন? না, আমি বুকে হাত দিয়ে আমি দয়াল নবীজির খেয়াল করে এই কথা বলতে পারি। আমরা সুন্নি উলামায়ে কেরাম, হ্যাঁ কিছু কিছু তো আছেই, বাউল আউল গান বাজনা এগুলো তো কিছু আছে, আমি অস্বীকার করছি না। আমাদের মাঝে কিছু আউল বাউল আছে না? আউল বাউল আছে, কিছু উল্টা পাল্টা কি আছে, কিছু উল্টা পাল্টা জিনিস আছে, এটা আমাদের মাঝে আছে, সবার মাঝেও আছে। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলছি, সুন্নি আলেমরা কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কোনো ওয়াজ করে না। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দিয়েছেন, আরো দান করুন সবাই, পূর্ণ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলামায়ে কেরাম মঞ্চ ভর্তি, সূরা নিসা 59 নম্বর আয়াত, 59 আয়াত নাম্বার 59 সূরা নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, রসুলের নির্দেশ মান্য করো, আর তোমাদের মাঝে যারা উলুল আমর আছেন, উলুল আমরের অর্থ তাফসীরের মধ্যে করা হয়েছে তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা আছেন, আর এই নির্দেশদাতা কারা? তারা হচ্ছেন মুজতাহিদ। আমি একটু পরে এটা বুঝাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো। 2 নাম্বার আল্লাহ পাক বলছেন, তোমরা রসুলের নির্দেশ মান্য করো।
3 নম্বর আল্লাহ পাক বলছেন তোমাদের মাঝে যারা নির্দেশদাতা, নির্দেশ দেওয়ার যারা উপযুক্ত, তাদের নির্দেশ মান্য করো। আর 4 নম্বর আল্লাহ পাক বলছেন ফাইন তানাজাতুম ফি শাই, তোমাদের মাঝে কোনো জিনিস নিয়ে যদি মতানৈক্য লেগে যায়, ইখতিলাফ লেগে যায়, মতবিরোধ লেগে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ পড়ুন, মাশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا مالكي كن شفيعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। 1 ঘন্টা 20 মিনিট হয়েছে আলোচনা, টাইম কোন দিকে যায় বোঝার উপায় নাই। এই আয়াত সূরা নিসা আয়াত নাম্বার 59। কত নাম্বার আয়াত? এই আয়াতে আল্লাহ পাক 4টা কথা বলেছেন। কয়টা? 4টা। খুব ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আতিউল্লাহ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আতিউর রাসূল, রাসূলের নির্দেশ মান্য করো। 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নির্দেশ দেওয়ার উপযুক্ত তাদের নির্দেশ মান্য করো। আর 4 নাম্বার হচ্ছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা অক্ষমতে আসতে না পারো তাহলে সেটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। কয়টা বলেন? কয়টা? 4টা। তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তফসিরে, এটার তফসির তো অনেক বিশাল ব্যাপার, কিন্তু উনি এক কথায় একটা তফসির করে দিয়েছেন যেটা আপনারা বললেই বুঝে ফেলবেন। খুব সিম্পল একটা তফসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি করেছেন। তিনি বলেছেন আতিউল্লাহ, আল্লাহর নির্দেশ মান্য করো, এর অর্থ হচ্ছে তোমরা কোরআনের হুকুম মানো। কিসের হুকুম? কোরআনের হুকুম মানো। ওয়া আতিউর রাসূল, তোমরা রসুলের হুকুম মান্য করো, এর অর্থ হচ্ছে তোমরা রসুলের হাদিস শরীফ মানো, সুন্নাহকে মানো, রসুলের সুন্নাহকে মানো। আর 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যা হচ্ছে তোমাদের মধ্যে যারা মুজতাহিদ আছেন। কি আছেন? মুজতাহিদ। আরবিতে বলা হয় মুজতাহিদ, বাংলায় এটাকে কি বলা যাবে আমি জানি না। গবেষক, ধর্মবেত্তা, স্কলার, মুজতাহিদ যারা আছেন তাদের নির্দেশকে তোমরা মান্য করো। এই মুজতাহিদের ব্যাখ্যায় আবার তাফসীরের মধ্যে এসেছে মুস্তাহিদ 3 প্রকার। মুস্তাহিদ কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকারের মুস্তাহিদ হচ্ছেন সমস্ত সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে যে রায়, যে ফতোয়া, যে মন্তব্য, যেই বক্তব্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে এসেছে, সেটার বিরুদ্ধে কথা বলার অধিকার কোনো মাযহাবের ইমামের নাই। কথা কি পরিষ্কার? আমি একটু পরে উদাহরণ দিব। 1 নম্বরের মুস্তাহিদ কারা? সাহাবায়ে কেরাম।
2 নম্বরের মুজতাহিদ হচ্ছেন মাযহাবের 4 মাযহাবের ইমামগণ। 4 মাযহাবের ইমাম 4 জন, এরা হচ্ছেন মুজতাহিদ। আর 3 নম্বর হচ্ছেন ওই 4 মাযহাবের 4 ইমামের বাইরে ওই মাযহাবের ইমামগণের ইন্তেকালের পরে যদি কোনো ধরনের সমস্যা ধর্মীয় বিষয়ে তৈরি হয়, সেটা সমাধান লাগবে না? সেই সমাধান দেওয়ার জন্য হকপন্থী উলামায়ে কেরাম, পড়েন সুবহানাল্লাহ। এখন একটা একটা করে বুঝে নেন, তাইলেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। কি ফরজ করেছেন? কি দিয়ে ফরজ হয়েছে? কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? নামাজ কিসের মাধ্যমে ফরজ হয়েছে? যেটা কোরআনে পাওয়া যায় সেটার জন্য আর হাদিসে যাওয়া লাগে না। কথা কি পরিষ্কার? যেটা কোরআনে পাওয়া যায় সেটার জন্য আর ইজমায় যাওয়া লাগে না, কিয়াসে যাওয়া লাগে না। যেমন সুদ হারাম। সুদ কি? কে হারাম করছে? নবী করেন নাই, কে করছেন? আল্লাহ। সুতরাং সুদের বিধানের জন্য আর আপনার হাদিস শরীফে যাওয়ার প্রয়োজন, সুদ কোরআন হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের ভিতরে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত দাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। হে বান্দারা, রমজানুল মুবারক যখন তোমরা পেয়ে যাও, গোটা রমজান মাস তোমরা রোজা রাখো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রোজার কথা কোরআনে বলেন আছে না নাই? নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, আছে। সবটা তো একসাথে বুঝাইতে পারবো না, একটা দিয়া বুঝাই। সবটা একসাথে বুঝাতে গেলে সারা রাত আমারই ওয়াজ করা লাগবে, আর সালে হিসাবে টাইম থাকবে না। উনি আমার থেকে ভালো আলেম, উনি আরও সুন্দর বয়ান করবেন। এখন আপনি আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমরা যদি রমজান মাস পেয়ে যাও তাহলে কি করো? রোজা রাখবে। এখন রমজান মাস পেয়ে গেলে রোজা রাখো, এটা 29 দিন না 30 দিন এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই। কি আমার সাথে কি আপনারা একমত? উলামায়ে কেরাম একমত। রোজা কি 29 দিন না 30 দিন এই কথা কোরআনে নাই। একটা জিনিস জেনে নেন, ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়, হয়নি? হয় না? ইংরেজি মাস ফেব্রুয়ারি মাস 4 বছর পর পর লিপ ইয়ার হয়, আর না হলে 28 হয়। আর অন্যান্য মাস কখনো 30 হয়, কখনো কি হয় 31 হয়। কিসের শব্দ এখানে? আওয়াজ কিসের? কখনো 30 হয়, কখনো 31 হয় ইংরেজি মাস। কিন্তু আরবি মাস 31 কখনোই হয় না, 28 কখনো হয় না। আরবি মাস হয় 29 হবে, না হলে কি হবে? 30 হবে। আমাদের দেশের মহিলারা, মা বোনরা, আমার ফ্যামিলিতেও আমি এটা দেখেছি, কোনো বছর যদি 29 দিন রোজা হয় তখন মহিলারা বলে হুজুররা একটা রোজা খেয়ে ফেলছে। এটা বলেনি আপনাদের হবিগঞ্জে? বলেনি হুজুররা একটা রোজা? মা বোনরা যদি আমার মাইকের আওয়াজ শোনেন, বা আমার তো রেকর্ড হচ্ছে, আমি ফেসবুকে দিব, আমার বক্তব্যগুলা ফেসবুকে থাকে, ইউটিউবে থাকে, আপনারা পরেও দেখতে পারবেন। কারণ সব কথা এখন আপনাদের মনে থাকবে না, এই জন্য পরে শুনতে চাইলে আমার আফতাবি মিডিয়া নামে আমার ইউটিউব চ্যানেল আছে। এটা ব্যবসার জন্য নয়, রিজার্ভ রাখার জন্য, প্রিজার্ভ করার জন্য আমি চ্যানেলটা করেছি, আমার ভিডিওগুলো থাকবার জন্য, আমার ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নয়। তারপর আমার ফেসবুক পেজ আছে ডক্টর মোহাম্মদ এমদাদুল হক, লেখা দিলে আপনি পাবেন ফেসবুকে, তো পরেও আপনি এটা পেয়ে যাবেন।
তো মা বোনদেরকে বলছি বা যারা পরে শুনবেন তাদের জন্য বলছি, হুজুরদের এই ইখতিয়ারই নাই, এই ক্ষমতাই নাই রোজা কমাবার বা বাড়াবার। কথা কন ঠিক না বেটি? মাস হয় 29 হবে, না হলে 30 হবে। 29 হলেও 1 মাস হয়েছে, 30 হলেও 1 মাস হয়েছে, এতে কোনো মন খারাপ করবার কারণ নাই। এখন আসেন, আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমরা রোজার মাস পাইলে রোজা রাখবে, রোজার মাস পাইলে রোজা রাখবে, এই কথা আল্লাহ বলেছেন। কিন্তু রোজা 29 রাখো বা 30 রাখো, এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই। তাহলে এটার সমাধান আমরা কোথায় পাই? হাদিস শরীফে পাই। কোথায় পাই? হাদিস শরীফে পাই। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। কি ঠিক নেই কথা? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। এখন চাঁদ যদি 29 তারিখে ওঠে তাইলে ভেঙ্গে দাও। কি ঠিক নেই কথা? চাঁদ যদি 29 তারিখে ওঠে রোজা ভেঙ্গে দাও। চাঁদ যদি 29 তারিখে না উঠে তাইলে আরেক দিন রোজা রাখে 30টা পূর্ণ করো। 30 দিনের দিন আর চাঁদ দেখার দরকারই নেই। ঠিক নেই? এই হচ্ছে মাসলা। এখন প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন যে হুজুর, তো এই কথাটা কোরআনে বলে দিলে যে তোমরা পূর্ণ 1 মাস রোজা রাখো, এটা বললেই তো হইতো, অসুবিধা কি ছিল? অসুবিধা ছিল, মারাত্মক অসুবিধা ছিল। কোনো মাস 29 হবে, কোনো মাস 30 হবে। আল্লাহ যদি কোরআনে বলতেন যে তোমরা 1 মাস রোজা রাখো, আর কিছু নাই, নবীজি যদি এটার ব্যাখ্যা না দিতেন, তাইলে সমস্যাটা কোথায় হইতো দেখেন। হাদিস যারা আমাদের বাংলাদেশে কিন্তু আহলে কোরআন নামে একটা বাতিল সম্প্রদায় আছে, যারা হাদিস মানে না। যারা হাদিস মানে না তাদের পক্ষে রোজা রাখা সম্ভব নয়। আপনারা আমার এই বয়ান শুনলেই বুঝতে পারবেন, হাদিস না মানলে রোজা রাখা সম্ভব নয়। কিভাবে সম্ভব নয় দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা রমজান মাস পাইলে রোজা রাখো। মাসের কথা আছে, দিনের কথা নাই। নবীজি বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, নবীজি বলেছেন। এখন কোনো মাস 29 হবে, কোনো মাস 30 হবে, এই তো। এখন হাদিস শরীফে যদি নবীজি এই কথা না বলতেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, এবং কোনো মাস 29 হবে, কোনো মাস 30 হবে, এটা যদি আল্লাহর রসুল ডিসাইড করে সিদ্ধান্ত আমাদেরকে না দিতেন, তাহলে 29 মাস, কোনো বছর যদি 29 মাস রোজা হয়, আর মুসলমানরা যদি বলে না মাস আমরা 30 পূর্ণ করব, তাহলে ঈদের দিন রোজা রাখা হয়ে যায়। কথা ঠিক না বেটি? ঈদের দিন রোজা রাখা হয়ে যায়, আর ঈদের দিন রোজা রাখা ইসলামী শরীয়তে হারাম। ঈদের দিন রোজা রাখা জায়েজ? বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। কয় দিন? আপনি সারা বছর রোজা রাখতে পারবেন, কিন্তু এই 5 দিন পারবেন না। কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদের পরে আরো 3 দিন গরু জবাই করছেন, এটা খাওয়া লাগবে না? গরুর গোশত কি আল্লাহ খাবেন? হুজুর আসছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিয়ে আসেন, নিয়ে আসেন। একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ পড়ে আমি ওনার অনুপস্থিতিতে আপনাদের সামনে ওনার তারিফ করেছি, করি নাই? বলেন না। ওনারা হচ্ছেন মাদ্রাসার মুদাররিস, মুহাদ্দিস, মুফতি। ওনাদের এলেম অনেক তাজা, আপডেটেড নলেজ। আমরা হচ্ছি ইউনিভার্সিটিতে পলিটিক্স পড়াই, বুঝছে?
মাঝে মাঝে বয়ানের জন্য কিতাব কালাম দেখে চর্চা করে এসে আপনাদের সামনে বলার চেষ্টা করি। তা আমি ওনার অনুপস্থিতিতে ওনার তারিফ করেছি। আপনারা ওনার কাছ থেকে অত্যন্ত দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। আমি নিজেও ওনাকে পছন্দ করি। হকপন্থী আলেম, সত্য কথা তিনি বলেন। এই যে আমি একটু আগে ভণ্ডামির বিরুদ্ধে বললাম, উনি সারা দেশেই এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে কথা বলেন। সুন্নিয়তে কোনো ভণ্ডামির জায়গা বলেন আছে? নাই। আল্লাহ পাক তার এলেমে আমলে হায়াতে বরকত দিন, সবাই পূর্ণ আমিন। তো আমার কথা আমি শেষ করছি। তা আমি বলছিলাম, যদি আমরা আচ্ছা মাঝখানে আর ছেড়ে দেই, ওনার বসায় কথা বলবো না, এটা দিয়ে শেষ করে দেই। আমি বলছিলাম, প্রশ্ন যদি করা হয় মাইকে আজান দেওয়া জায়েজ কি না, মাইকে একামত দেওয়া জায়েজ কি না, মাইকে নামাজ পড়ানো জায়েজ কি না, তাহলে এটার উত্তর কি কোরআনে আছে? বলেন। এটার উত্তর কোরআনে নাই, এটার উত্তর হাদিস শরীফেও নাই। তাহলে আমরা এটার উত্তর কোথায় পাবো? মুস্তাহিদগণের কাছে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? মুস্তাহিদগণের কাছে যাওয়া লাগবে। এখন মাইকে নামাজ পড়ানো, আমার সাথে একজনের সাথে একবার তর্ক হচ্ছিল। ইনারা হচ্ছেন মাইকে নামাজ পড়ানোর বিরোধী। ব্রাহ্মণবাড়িয়ায় একজনের সাথে আমার তর্ক হচ্ছে। তো আমি বললাম, আপনি যদি হজে যান, আমি একবার গিয়েছি, আল্লাহ একবার আমার নিয়েছিলেন, হেরেম শরীফের ইমাম সাহেব যেখানে দাঁড়ান, ওখান থেকে 1, 2, 3 করে গুনে গেলে লাস্টের কাতার কমপক্ষে 2-3 কিলোমিটার দূরে চলে যায়। কথাটা ঠিক না বেঠিক? এখন উনার বক্তব্য হচ্ছে মাইক দেওয়া যাবে না, মুকাব্বির দিতে হবে। কি দিতে হবে? মুকাব্বির। হ্যাঁ, মুকাব্বির সুন্নাহ, মুকাব্বির নবীজির সুন্নত। মাইক ব্যবহার করেও মুকাব্বির হওয়া যায়। ইমাম সাহেব মাইকে তেলাওয়াত করতেছেন, পিছনে যিনি মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে আছেন, তিনি একটা মাইক্রোফোন লাগাইয়া ইমাম সাহেবের পেছনে পিছনে মুকাব্বিরের দায়িত্ব পালন করতে পারেন না? বলেন না, পারেন কি পারেন না? এটা করলেই তো নবীজি সুন্নত জিন্দা থেকে গেল। তো উনি বলছেন না, মুকাব্বির বিনা মাইকে মুকাব্বির হতে হবে, ইবাদতে মাইক ব্যবহার করা যাবে না। তো আমি উনারে বললাম, প্রথম কাতারে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সূরা তেলাওয়াত করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তাই না? তো তার পেছনের কাতারে আরেকজন মুকাব্বির আল্লাহু আকবার বলবেন, তার পেছনে আরেকজন, তার পেছনে আরেকজন, এইভাবে পেছনের কাতার পর্যন্ত আল্লাহু আকবারের শব্দ যেতে যেতে ইমাম সাহেবের তো নামাজ 1 রাকাত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই গুরামি, এটা ঠিক নয়, এটা একটা গুরামি। এটা একটা কি? গোরামি। এই গোরামিটা ঠিক নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সবাই বলুন আমিন। মাযহাব কেন মানতে হবে এটা আমি আর আজকে আলোচনা করতে পারলাম না। আমার প্রথমে